আসসালামু আলাইকুম, নতুন একটা ব্লগে স্বাগতম। আজকে আমরা যাচ্ছি হচ্ছে কলকাতা থেকে মেদিনীপুর দরগা শরীফে যাব। তো এর জন্য যাত্রা শুরু করছি। এখন বাজে হচ্ছে রাত 3:30। ট্রেনের টিকিট পাওয়ার জন্য এত দ্রুত যাত্রা, তাছাড়া ট্রেনের টিকিট পাওয়াটা সমস্যা, জানি না পাবো কিনা, তাও এখন যে দেখা যাক। তো ওভার থেকে একটা ট্যাক্সি নিয়ে নিছি যেন হচ্ছে আমাদের যেতে কোনো সমস্যা না হয়। আর এখন যাচ্ছি, তাছাড়া রাস্তা সব কিছু বন্ধ, তো টোটো অটো এগুলো পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। ওপার থেকে ট্যাক্সি নেওয়াই বেটার আমি মনে করলাম। এখন যাচ্ছি হাওড়া স্টেশন বা হাওড়া জাংশনে। বিখ্যাত গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, যেটা হচ্ছে মুঘল আমলে তৈরি করা হয়েছিল। একেবারে পুরো ভারতবর্ষ যেন তারা যেতে পারে, সহজে যাতায়াত করতে পারে, এর জন্য এটা সেই বিখ্যাত রোড, যেটা হচ্ছে হুগলি নদীর পাশ দিয়ে চলে গেছে হাওড়া ব্রিজের কাছে। আমরা চলে আসছি হাওড়া স্টেশনে। শেষ করে টিকিট কাটা শেষ করলাম, এর সাথে এর মিল করে তারপরে হচ্ছে অদ্ভুত সিস্টেম। আপনি টিকিট নেবেন, সেখান থেকে বলবেন যে কখন ট্রেন ছাড়বে। এই পিছনে যে বোর্ডটা দেখা যাচ্ছে, এই বোর্ড দেখে আপনার বুঝতে হবে যে আপনার ট্রেন কোনটা এবং কত নাম্বার থেকে ছাড়বে এবং হচ্ছে কোন টাইমে ছাড়বে। তো এই হিসাব করে আপনাকে আবার আসতে হবে। আর এখানে হচ্ছে লোকাল ট্রেনে বগি নাম্বার উল্লেখ করা থাকে না, তো আপনার টিকিট নিয়ে আপনি যে কোনোটাই বসতে পারেন, কোনো সমস্যা নেই। এটা একটা ঝামেলা যে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে ভোগান্তি পোহাতে হবে, কোথায় যাবো, কি করবো না করবো, কিভাবে। এখানে বুঝতে বুঝতে অনেকটা টাইম চলে গেছিল আমার। যাই হোক, টিকিট পেয়েছে, এখন ট্রেনের জন্য অপেক্ষা। দেখা যাক ট্রেন কখন আসে। 4:25 ট্রেন, লেট না হলেই হয়। 3 আমাদের লোকাল ট্রেন চলে এসেছে, আর আমরা হচ্ছে এইটাই উঠছি 10:64 এখান থেকে হচ্ছে আমাদের যাত্রা আমরা শুরু করব। সিট পাওয়া গেছে, অনেক সিট ফাঁকা। লোকাল ট্রেনের ভিতরের অংশ, এই হচ্ছে ট্রেনের সামনের অংশ। ট্রেনটা অনেক বড়, লম্বা, বিশাল। আমাদের ট্রেন এখন যাত্রা শুরু করলো, প্ল্যাটফর্ম থেকে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে করে। পিছনে অনেক মানুষ, না মোটামুটি ভিড় কমই আছে। প্রচুর কুয়াশা আস্তে আস্তে সকাল হচ্ছে, এগিয়ে যাচ্ছে সামনের দিকে। বন্ধ হয়ে গেছে।
খড়গপুর জাংশনের বিরতি শেষ করে আমরা এখন যাচ্ছি হলো মেদিনীপুরের দিকে। এখান থেকে হচ্ছে সাইড রেল লাইনের ক্রসিং চেঞ্জ হবে, তারপর যাব সেই দিকে। অনেকগুলো ট্রেন অপেক্ষা করতেছে যাওয়ার জন্য, মালবাহী ট্রেন আছে, যাত্রীবাহী ট্রেনও আছে। সারা রাত ঘুম হয় নাই, চোখ লাল হয়ে ফুলে গেছে, চোখ দিয়ে পানি পড়তেছে। রোদের দেখা পাওয়া গেল, রোদ উঠছে। আমাদের যাত্রা সমাপ্ত হয় নাই, হয়তো আরো আধা ঘন্টার মতো সময় লাগবে। শেষে পৌঁছে গেলাম মেদিনীপুরে। 3 ঘন্টারও বেশি সময় লাগছে হাওড়া থেকে। এই হচ্ছে মেদিনীপুর রেল স্টেশন। অবশেষে মেদিনীপুর স্টেশন। মেদিনীপুর নেমে এখান থেকে হচ্ছে অটো নিয়ে হচ্ছে আমরা যাচ্ছি হলো জোড়া মসজিদে। ওখানে হচ্ছে দরগা আছে, সেখানে যাচ্ছি। হচ্ছে সেই জোড়া মসজিদ। তোরের মাজার দেখার জন্য উজু করে নেওয়া লাগছে পবিত্রতার জন্য, এছাড়াও ছবি তোলা নিষেধ পবিত্রতার জন্য। তো ভিতরে কি আছে সেটা দেখানো গেল না, কিন্তু মাজারটা অনেক সুন্দর, অনেকেরই কবর আছে, কবর জিয়ারত করা হলো। মসজিদ ঘোরা শেষ করে এখন যাচ্ছি আমরা হচ্ছে চাঁদশা বাবার মাজারে। জোড়া মসজিদ বলতে নেই, অনেক আমরা দেখি বড় বড় মিষ্টি সব। হাই স্কুল অনেক সুন্দর। চাঁদশা বাবার মাজার। চাঁদশা বাবার মাজারে একটা জিনিস দেখে আমি অবাক হলাম, হচ্ছে ওখানে যে খাদেম বা হচ্ছে যে এই মাজারে দেখাশোনা করতেছেন তিনি একজন হিন্দু মানুষ। পুরো ভারতবর্ষেই মোটামুটি ধরা যায় হিন্দু মুসলিম দাঙ্গা চলতেছে, কিন্তু এর ভিতরেও তিনি হিন্দু হয়ে এক মুসলমানের মাজার আগলে রাখতেছে। এই জিনিসটা একটু অবাক করার মতোই। চাঁদশা বাবার মাজার ঘোরা শেষ করে এখন আমরা যাচ্ছি হচ্ছে ড্যামের দিকে। এখানে যে নদীটা আছে সেই নদীতে একটা বড় ড্যাম দেওয়া আছে, পানি সেচের জন্য হয়তো ব্যবহার করে। তো সেই ড্যামটা কেমন সেটা দেখতে যাচ্ছি এখন। চিকন রাস্তায় অটো যাবে না, তো অটো আমরা বাইরে রেখে এখন যাচ্ছি হচ্ছে সেই ড্যাম দেখার জন্য। সামনেই হচ্ছে ড্যাম, নদীর পাশেই। ড্যামের পানি হচ্ছে সেচ কাজের জন্য ব্যবহার করা হয়, কিন্তু এই ড্যাম দেওয়ার কারণে পুরো নদী মারা গেছে মোটামুটি। চলে আসছি কংসাবতী স্লুইস গেট বা ড্যামে। পানির শব্দ এখান থেকে শোনা যাচ্ছে, অনেক রিমঝিম রিমঝিম পানির শব্দ হচ্ছে, আর পাথরও দেখা যাচ্ছে এখানে। সামনে ব্রিজ। এই দেখেন, এই ড্যামের জন্য পুরো নদীটাই ফাঁকা হয়ে গেছে, কোনো নদীতে কোনো পানি নাই। আমি আর অনেক ভাই আসছি। এটা কি মাছ? ওটা রূপচাঁদা, বিশাল সাইজ। আর এটা এটা ওটা পুঁটি পুঁটি, তারপর ফলই ফলই। এখানে আমরা হচ্ছে কংসাবতী নদীর পাশে এসে গেছি। কংসাবতী নদী ড্যাম দেওয়ার কারণে কোনো স্রোত নাই, একেবারে ঠান্ডা। আর
এখানে সব হচ্ছে বিভিন্ন পূজার পরে যে মূর্তি বিসর্জন করা হয় সেগুলো রয়েছে এখানে, বাট পানিটা মোটামুটি ক্লিনই দেখা যাচ্ছে ভিতরের অংশে। ওপাশে মহিষ দেখা যাচ্ছে, এটা সুন্দর। আর ওপাশে মনে হয় কোনো রেস্তোরাঁ হবে। মেদিনীপুর মোটামুটি ঘোরা শেষ করে আবার চলে আসছে মেদিনীপুর রেল স্টেশনে। এখানেই এই ভিডিওটা শেষ হচ্ছে। নেক্সট দেখা হবে নিউ মার্কেট, কলকাতা।